হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে বেলা 11টা বাজতে যায়। তো সকালের জল খাওয়া হয়নি, জল খাওয়ার খাবো। এদিকে বানিয়েছি লুচি, চলো জল খাওয়ারটা খেয়ে নিই। এখানে আসার পর থেকে প্রায় প্রত্যেক দিনই এক সপ্তাহ ধরে রুটিই বানিয়েছিলাম সকালবেলায় জল খাওয়ারে। রুটি তো আলুর দম মানে সব রকম পাল্টে পাল্টে এক একদিন একরকম বানিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে লুচি বানাই, তাই লুচি আর আলুর তরকারি বানালাম। এই যে মেয়েদেরকে খাবার দিলাম লুচি আর আলুর দম, আমি খাবো মুড়ি, ওরা এখন লুচি খাচ্ছে। দেশ থেকে শহরে আসার পরে অনেকেই না খাওয়ার দাওয়ার লাইফস্টাইল সব পাল্টে যায়। আর আমার দেখো সে একই রয়ে গেল খাওয়ার দাওয়ারগুলো বিশেষ করে। তো সকালবেলা যে মুড়ি খেতাম সকালে দেশে, তো সেই মুড়ি দেখো এখন খাচ্ছি, মানে শহরে এসেও কিন্তু পাল্টায়নি। আর এখন এই যে করছি দুধ গরম, কফি খাওয়া হবে সেই জন্য দুধ গরম করছি। মুড়ি আর সবজি তো আলুর তরকারি খেলাম, আর এখন একটু ইচ্ছে হচ্ছিলো কফি খেতে, কারণ এখানে তো ভালোই ঠান্ডা আছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু কফি বানাই। তো মাঝে মধ্যেই চা কফি খাওয়া হয়, দেশে কিন্তু চা বা কফি খেতাম না, ওই এক আধ দিন খেতাম ঠান্ডার জন্যে। তো এখন এখানে এসে কফিটা মানে প্রায় প্রত্যেক দিনই খাচ্ছি, চা বলো কফি বলো একটু আধটু মোটামুটি এক টাইম করে খাই। তো প্রচণ্ড ঠান্ডা, সকালবেলা উঠি মানে সকালবেলা উঠে যে স্নান টান করি ঠান্ডা লাগে, তো সেই কারণে একটু কফি খাই। তো তারপরে চা কফি খেয়ে দিয়ে আর এই যে দেখো মেয়ে এখন দোলনায় বসে দোলনা চড়ছে। তো তারপরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এখন চলে এলাম রান্নাঘরে। তো জলখাবারের যে বাসনগুলো আছে সেসব বাসনগুলো ধুতে হবে। খাওয়ার পরেই অনেকগুলো বাসন হয়ে যায়। তো রান্না বান্না করি তারপরে তো ধুয়েই নিই, তারপরে খাওয়ার সময় অনেকগুলো বাসন হয়, সেসব বাসন ধুয়ে গুছিয়ে নিয়ে আবার সবজি কেটে রান্না বান্না করব। আর এখানে জলখাবার খেতে খেতে প্রায় 11টা সাড়ে 11টা কিন্তু বেজেই যায়। তো দেশে কিন্তু 9টা সাড়ে 9টার সময় খাওয়া হতো, আর এখানে দেখো 11টা সাড়ে 11টা বেজেই যাচ্ছে। তো সবাই একসাথে যখন খাওয়া হয় তো অনেকটাই কিন্তু বেলা হয়ে যায়। এখানে সবাই তো আর দেশের মতো কেউ তাড়াতাড়ি ওঠে না, সবাই দেরি করে ওঠে। তো সেই জন্য আমিও একটু দেরি করেই উঠি, 7:30 8টা করে উঠি। উঠার পরে স্নান টান করে তারপরে বাদবাকি জল খাওয়ার যা মানে প্রত্যেক দিন যা যা বানাই তো সেটাই বানানো হয়, তারপরে খাওয়া দাওয়া হয়। তো সেই খাওয়া দাওয়া করতে করতে 10:30 11টা বেজেই যায়, তারপরে আবার রান্নাবান্না করি। তো যাই হোক, এখানে জল খাওয়ার বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, আর এই যে বোতলগুলো সব খালি, সব জল ভরতে হবে। তো এই যে ফিল্টারের মধ্যে মানে সব জলগুলো ভরে নিচ্ছি, আগে বোতলগুলো সব ধুয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস দেখো, তো এখানে না কেউ প্লাস্টিকের বোতলে জল খায় না। এখানে আসার পর থেকে একটা জিনিস আমি খেয়াল করেছি, সবাই কিন্তু দেখো এই যে স্টিলের বোতল আছে, তো এই বোতলে কিন্তু জল খায়। স্টিলের বোতলে জল রাখলে কিন্তু বেশ ঠান্ডাও থাকে অনেকক্ষণ। তো ওই যে সব সময় বলে না যে প্লাস্টিকের জিনিস একদম ব্যবহার করা উচিত নয়, এই প্লাস্টিকের 2-1টা বোতল এগুলাই হয়তো এখানে বের করা আছে, বাকি কিন্তু সব স্টিলের বোতলই এখানে আছে। তো জল ভরা হয়ে গেছে, ওদিকে রান্না বসিয়েছি, ভাত হচ্ছে। আর সবজিগুলো সব বড় মশাই করেছে, মানে এখানে আসা থেকে রান্না বান্না সবই ও করে, ওর টাইম পাসের জন্য। কাজ নেই আর কি করবে, রান্না করে খাওয়াচ্ছে। বাদবাকি কাজগুলো আমি করি, বাসন টাসন ধোয়া। তো ওদিকে আজকে নিরামিষ হয়েছে, ডাল আর পালং শাকের তরকারি, এদিকে ভাত হচ্ছে। তো আর এখানে যে যে আছে ওরা কেউ খাবে না আজকে, মানে ভাত কেউ খাবে না। আগের দিন এসেছিল সেই একজনের বাড়ি থেকে মটন বিরিয়ানি এসেছিলো আর চিকেন কষা, তো ওগুলোই আছে। দুপুরবেলা ওরা খাবে আর আমরা ভাত খাবো, সেই জন্যে নিরামিষ হয়েছে, মাছ টাছ কিছু হয়নি। যাই হোক, এই যে এদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়ে এসছে, ফ্যানটা ঘোরাবো। আজকে ফ্রিজে রুই মাছ ছিল আগের দিনে, তবুও রান্না করলাম না, কারণ আজকে এখানে মানে যারা যারা থাকে তারা কেউ আজকে ভাত খাবে না। তো আগের দিন এক জায়গা থেকে মটন বিরিয়ানি এসেছে আর চিকেন কষা এসেছে, তো সেগুলোই তারা খাবে। তো এখানে কিন্তু সবাই শাকসবজি খেতে কেউ একদম ভালোবাসে না, শুধু শাকসবজিটা আমরাই খাই। বাদবাকি সবাই মাছ ডিম চিকেন এগুলো খেতেই বেশি ভালোবাসে, মানে মোট কথা 2-1 দিন ছাড়া ছাড়াই এখানে চিকেন রান্না হয়। তো সেই জন্য সবজি কেউ খেতে চায় না। আর ওদিকে বললাম বিরিয়ানি আর চিকেন কষা আছে, সেই জন্যে আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা ছিল না। তো আমাদের জন্যই সবজি রান্না বান্না করলাম, আর এদিকে ভাত হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট, 2 মেয়েকে যে খেতে দিলাম। তো মেয়েরা এদিকে খেতে বসেছে, আমরা এখনও খেতে বসিনি, আমরা এদিকে খেতে বসবো। তো মেয়েদেরকে এদিকে ভাত ডাল দিলাম আর সবজি দিলাম, মেয়ে তো খেতেই চাইছে না সবজি। তো তারপরে এদিকে যে বিরিয়ানি মটন বিরিয়ানি, তো এটা আমি গরম করে দিচ্ছি। তো এখানে যে বাবু থাকে ওখানে মানে ও খাবে, তার জন্য গরম করে দিচ্ছি। আর দেখো এক অনুষ্ঠান বাড়ি থেকে বিরিয়ানিটা এসেছিলো পার্সেল হয়ে, তাই জন্য এভাবে ডালা ডালা হয়ে আছে। তো আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। তো খুন্তি দিয়ে ভাঙছিলাম, হচ্ছিল না, ভাতগুলো ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো ভাবলাম যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই, তারপরে খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে তো ওই যে বিরিয়ানিটাকে গরম করে নিলাম, গরম করে বাবুকে দিয়ে আসলাম। তারপরে এই যে আমরা খেতে বসেছি, মেয়ে তো কখন থেকে খেতে বসেছে দেখো, ওর এখনও খাওয়া হয়নি। তারপরে মেয়ে আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাইরের দিকে
থেকে আসলাম। আর ওর বাবা দেখো এই গাড়িটা মানে চালু করেছে, গাড়িটা চালিয়ে দেখছিল যে গাড়িটা ঠিকঠাক আছে কিনা। আমার বড়মশাই কিন্তু গাড়ি চালাতে ভালো পারে, তো অনেক বছর ধরে গাড়ি চালায়, মানে সব রকম কাজই সে জানে। তো গাড়িটা যে চালু করে দেখছিল, তাই দু মেয়ে একদম উঠে পড়েছে গাড়ির ভিতরে। ওরা ভাবছিল যে গাড়ি চালিয়ে কোথায় যাবে, ওই জন্য উঠে পড়েছে যে ওরাও চাপবে। তো তারপরে গাড়িটা এমনিই খুলে রাখলো, তো চালাচ্ছিল না। এই যে ওরা এইভাবে দেখো মাঝখানে গাড়িটা যেহেতু ছাদ নেই, ফাঁকা, তো এটা একটা মানে অন্যরকম দামি গাড়ি। গাড়িটার মধ্যে এইভাবে করে উঠে একটু ফটো তুলে নিল। তারপরে দেখো আমি যে দোলনায় বসে আছি এখন। ওরা এইভাবে মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়িটার মাঝখানে। ওর বাবা দেখো ফটো তুলছে। তো আমি বলছি যে এখন একটু মানে ঝাপসা আসছে ফোনে, তো ক্লিয়ার আসছে না ফোনের মধ্যে। তো যাই হোক, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো একটা গাড়ি, এদিকে একটা গাড়ি, দুটো গাড়ি আছে। তো গাড়িতে সবাই যাতায়াত করে, সেই জন্য দুটো গাড়ি। তো যাই হোক, এখানে রাত্রিবেলায় দেখো সেই যে চিকেন ছিল আগের দিনের, সেই চিকেনটা এখানে গরম হচ্ছে, আর মটন বিরিয়ানি গরম হবে। তো সবাই যে খাওয়া দাওয়া করবে। এদিকে বিরিয়ানিটাও গরম করে নিয়েছি, মেয়েদেরকে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।